মানুষ এই জোটের বিরুদ্ধে ক্ষুব্ধ। শুধু ক্ষুব্ধ না, সংখ্যাগরিষ্ঠ মানুষের কাছে এই বিশ্বাস এখন তৈরি হয়ে গেছে যে বিজেপি টিপরা মথা, যেমন এর আগের 5 বছরে ভীষণ ডকুমেন্ট 298 না 99টা প্রতিশ্রুতি, 3 বছরের মধ্যে এই ত্রিপুরা রাজ্যকে মডেল রাজ্য তৈরি করে ফেলবে। 5 বছরের মাথায় এসে ত্রিপুরা রাজ্যের মানুষ কেউ এটাকে আর বিশ্বাস করেনি, না হবে না। এখন এই বিজেপিকে ক্ষমতায় বসানোর জন্য ত্রিপুরা মথা প্রথম বলেছিল গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, তারপরে বলা শুরু করলো কনস্টিটিউশনাল কি জানি সলিউশন, মাঝখানে আরো তো মুখরোচক কিছু কিছু তো বলেছি। এখন সর্বশেষ ঐতিহাসিক চুক্তি। এই ঐতিহাসিক চুক্তি এটা তো কি যমুনা নদীতে ভেসে গেছে না ওই গঙ্গা, যে ত্রিপুরা জব দিয়ে আর এটা ল্যান্ড করেনি, করবেও না। অর্থাৎ বিজেপির যেমন প্রতিশ্রুতি পালিত হবে না, পালন করতে পারবে না, এটা যেমন ত্রিপুরা রাজ্যের ট্রাইবেল নন ট্রাইবেল সকল অংশ মানুষের কাছে এই কথা বিশ্বাস করে না। আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে গড়পড়তা ট্রাইবেলদের মধ্যেও একটা সময় আমাদের ট্রাইবেলদের শুধু উঠতি যুবক না, যাদের কোনো অভিজ্ঞতা নেই, বাপের হোটেলে বড় হয়েছে, বাপের হোটেলে খেয়েছে, কারণ যাদের ঘরে জন্মগ্রহণ করেছে তাদের কেউ রাবার বাগানের মালিক, কেউ সরকারি কর্মচারী, কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার। তাদের বাবারা কি করে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, কর্মচারী হয়েছে, রাবার বাগানের মালিক হয়েছে, জুমিয়া থেকে এই জমির অধিকার পেয়েছে, এগুলো তো তারা জানে না যুবকরা। একদিকে তাদের দোষও নেই, আরেকদিকে অবশ্যই আছে, জানা দরকার। আমরাই সেভাবে নতুন প্রজন্মকে শিক্ষিত করতে পারিনি। তো এই নতুন প্রজন্ম বিশেষ করে এরা চলো দিল্লি যাই গেছে, শীতের সময়েতেও যন্তর মন্তরে শীত খেয়ে বসে আছে, গরমের সময়েতেও গরমের মধ্যে বসে আছে। কেননা এটা অন্ধ একটা বদ্ধমূল ধারণা যে তাদের নেতা, তার অসীম ক্ষমতা, তার কথা সবাই শুনে। ত্রিপুরা রাজ্যে যেমন এখানে দীর্ঘ রাজন্য শাসনের কারণে তার প্রতি আনুগত্য, অনেকে ধারণা বোধহয় এই রাজার প্রতি দিল্লি সরকার সবাই আনুগত্য, তারাও মনে করে এটা বুবাদরা। তো আজকে বুঝতে শুরু করেছে এই বুবাদরার দাম কত, কত টাকায় মূলায়। এখন চাইলেও সেরকম ভাবে হই হই রই রই করে, যেরকম ভাবে একেবারে সেজে গুছে নাচানাচি করে যেরকম ভাবে আসে, এটা করতে পারে না। এরকম কিছু জমায়েত করতে গেলে পরে এখন ওই জান্ডামুন্ডা লাগে, জান্ডামুন্ডা করার মধ্য দিয়ে কিছু লোক জমিয়ে এখানে গিয়ে বক্তৃতা করে। মহিলারা এটা আবেগ তুলেছে, ঘুমা বদল, মায়ের জাত, মাদের উঠে দাঁড়াতে হবে। এবং এই শুধু ত্রিপুরা রাজ্যের বিভিন্ন কর্মসূচিতে না, এই দিল্লিতে যে কয়েকবার গেছে, এই মহিলারও বিরাট সংখ্যায়
কিন্তু অভিজ্ঞতায় আজকে তারাও বুঝছে গ্রেটার ত্রিপুরা তার কি উচ্চারণ করি না, এখন আর শোনাই যায় না। কোন নেতার বক্তব্যে গ্রেটার ত্রিপুরা নাই, কনস্টিটিউশন সলিউশনও বলে না। এখন সর্বশেষ ওই যে চুক্তি, এবং এই চুক্তি সম্পর্কেও যে ত্রিপুরা যে ট্রাইবেলদের মধ্যে একটা অবিশ্বাস তৈরি হয়েছে, তার একটা জীবন্ত নিদর্শন আমি বলবো। এই যে আমাদের মিডিয়ার বন্ধুরা, বিশেষ করে কিছু ককবরক চ্যানেল, তারা যেমন তাদেরকে সেভাবে প্রচার করেও, আবার এই চ্যানেলগুলো আমাদের প্রকৃত তথ্য জানারও একটা সুযোগ তৈরি করে দেয়। আমি সর্বশেষ বলছি কারণে, গত 13ই অক্টোবর বিজয়া দশমীর দিন